হ্যালো আমার দুষ্টু সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, আজ আমরা করছি ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার ইংলিশ মডেল কোশ্চেন, প্রাইমারি এডুকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল মডেল কোশ্চেন। এখানে হচ্ছে 3 নাম্বার 1, read the following passage carefully and answer the following questions in full sentence. নিম্নলিখিত অংশটি মনোযোগ নিয়ে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ আ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটা দূরের পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অন সাম উইকএন্ডস হি কামস টু হিজ হোম। কোনো কোনো সপ্তাহের শেষে তিনি বাড়ি আসেন। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। এরকম দেখা সাক্ষাতের সময় তিনি তাকে কলকাতার গল্প বলেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক। কয়েকটা গল্প ঝিনুককে অবাক করে দেয়। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা কলকাতায় পাতাল রেলের ব্যাপারে বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। মাটির নিচ দিয়ে যায় এরকম ট্রেনের কথা শুনে ঝিনুক অবাক হয়ে যায়। নাম্বার 1, হোয়ার ডাজ ঝিনুক লিভ। এখানে লিখবে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। নাম্বার 2, হাউ ইজ আলিপুরদুয়ার। অ্যান্সারটি লিখবে আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। নাম্বার 3, হোয়ার ডাজ হার ফাদার ওয়ার্কস। এখানে অ্যান্সারটি লিখবে হার ফাদার ওয়ার্কস ইন কলকাতা। নাম্বার 4, হোয়াট স্টোরিজ ডাজ হি টেল হার। অ্যান্সারটি লিখবে হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। নাম্বার 5, হোয়ার ইজ দ্য মেট্রো রেল লোকেশন। অ্যান্সারটি লিখবে দ্য মেট্রো রেল ইজ লোকেটেড ইন কলকাতা। নাম্বার 2, সিলেক্ট দ্য অড অন আউট। অমিল শব্দটি নির্বাচন করো। নাম্বার 1-এ রয়েছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। তো এখানে আলাদা হবে ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 2-তে রয়েছে টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। তো এখানে ভালচার আলাদা। নাম্বার 3-তে রয়েছে ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুইরেল। তো এখানে স্কুইরেল আলাদা। নাম্বার 4-এ রয়েছে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। তো এখানে ইঙ্ক আলাদা। নাম্বার 5-এ রয়েছে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। তো এখানে ভ্যান আলাদা। নাম্বার 3, ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। কলাম এতে রয়েছে দেখো এ নার্স, এখানে হবে টেক কেয়ার অফ সিক পিপল। নাম্বার 2, এ সোলজার ফাইট ফর হিজ হার কান্ট্রি। নাম্বার 3, এ ক্যাপ্টেন প্লেস ফর হিজ হার টিম ইন দ্য ফিল্ড। নাম্বার 4, এ কবলার মেন্ডস শুজ। নাম্বার 5, এ ফার্মার কাল্টিভেটস ইন দ্য ফিল্ড। নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। শূন্যস্থান পূরণ করে নিচের শব্দগুলি দিয়ে। তো এখানে নিচে দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। নাম্বার 1, সুন্দরবনস ইজ ইন দ্য, এখানে হবে এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। নাম্বার 2, সুবল অ্যান্ড মাদল হ্যাড এ, এখানে হবে বোট। নাম্বার 3, বায়ন বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ, এখানে হবে বিদ্যা। নাম্বার 4, রাম অ্যান্ড লক্ষ্মণ আর 2, এখানে হবে ব্রাদার্স। নাম্বার 5, দে লিভড ইন এ, এখানে হবে ভিলেজ। নাম্বার 5, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট।
সঠিক বিবৃতির জন্য টি এবং ভুল বিবৃতির জন্য এফ লেখো। নাম্বার 1, গোগোল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, এটি হবে টি। নাম্বার 2, গোগোল হ্যাড স্পেন্ট এ ডে ইন হিজ কাজিনস হোম, এটি হবে এফ। নাম্বার 3, রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, এটি হবে টি। নাম্বার 4, রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর টু জয়নগর, এটি হবে টি। নাম্বার 5, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হেয়ার, এটি হবে এফ। নাম্বার 6, রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং রেইম অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছড়াটির নাম লেখো এবং শূন্যস্থানগুলি পূরণ করো। ওপরে তোমরা কবিতাটির নাম লিখে নেবে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও ডিয়ার হোয়াট, এখানে হবে ক্যান দ্য ম্যাটার বি। ডিয়ার, তারপর হবে ডিয়ার হোয়াট ক্যান দ্য, এখানে হবে ম্যাটার বি। ও ডিয়ার, এখানে হবে হোয়াট ক্যান দ্য, এরপরে হবে ম্যাটার বি। জন ইজ সো লং অ্যাট দ্য, এখানে হবে ফেয়ার। নাম্বার 7, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে যে কোনো 5টি বাক্য তৈরি করো। তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো, সবকটিই কিন্তু করতে হবে। প্রথমে রয়েছে ক্লাসমেট, এখানে তোমরা তোমাদের যে কোনো একজন বন্ধুর নাম লিখতে পারো। আমি লিখেছি ঋতু ইজ মাই ক্লাসমেট, তো এই ঋতুর জায়গায় তোমরা তোমাদের যে কোনো বন্ধুর নাম লিখে দেবে। তারপরে রয়েছে ক্রাউড, দেয়ার ওয়াজ এ বিগ ক্রাউড অ্যাট দ্য ফেয়ার। ভ্যাকেশন, আই ওয়েন্ট টু দীঘা লাস্ট সামার ভ্যাকেশন। ইজিলি, আই ক্যান সলভ দিস সাম ইজিলি। ফ্রিডম, ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947. সিটি, কলকাতা ইজ এ বিগ সিটি। নাম্বার 8, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, শব্দগুলি ঠিক মতো সাজিয়ে বাক্য গঠন করো। নাম্বার 1-এ দেখো রয়েছে, এখানে এলোমেলো করে দেয়া আছে, আমি একবারে সঠিকভাবেই তোমাদের বলে দিচ্ছি। নাম্বার 1 হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 2, কাউস গিভ আস মিল্ক। নাম্বার 3, টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। নাম্বার 4, উই হ্যাভ এ বার্ড। নাম্বার 5, দ্য ডগ ইজ 4-footed অ্যানিম্যাল। Number 9, replace the underlined words with the given words having similar meaning. রেখাঙ্কিত শব্দের জায়গায় একই অর্থ বিশিষ্ট শব্দ বসাও। নাম্বার 1-এ দেখো রয়েছে উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, তো এখানে ভেরিয়াসের জায়গায় তোমরা লিখবে ডিফারেন্ট। নাম্বার 2, রিমি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, এখানে ডিলাইটেডের জায়গায় লিখবে গ্ল্যাড। নাম্বার 3, হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি, তো এখানে হিউজের জায়গায় লিখবে লার্জ। নাম্বার 4, দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, তো এখানে অ্যাবাউটের জায়গায় লিখবে বিগিন। নাম্বার 5, লিপি লুকস অ্যাট ফুড স্টলস, তো এখানে স্টলসের জায়গায় লিখবে শপস। নাম্বার 10, গিভ দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 5, নিচের 5টি শব্দের বহু বচনের রূপ প্রকাশ করো। এখানে রয়েছে লিভ, লিখবে লিভস। অক্স লিখবে অক্সেন। দিস লিখবে দিস। বাটারফ্লাই লিখবে বাটারফ্লাইজ। শু শুজ। থিপ থিপস। ম্যান মেন। নাম্বার 11, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং এনি 5, নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। তো এখানে রয়েছে লিটিল লিখবে লার্জ, ফ্যাট লিখবে থিন, ডার্ক লিখবে লাইট, কোল্ড হট, ডে নাইট, জয় সরো। নাম্বার 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দ্য এনি 5, এ এন অথবা দা দিয়ে যে কোনো 5টি শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1-এ দেখো রয়েছে দিস ইজ, এখানে হবে অ্যান আপেল। নাম্বার 2-তে রয়েছে ড্যাশ সান গিভস আস লাইট অ্যান্ড হিট, তো এখানে হবে দা। নাম্বার 3, নিবেদিতা ওয়াজ ড্যাশ ইউরোপিয়ান, তো এখানে হবে এ ইউরোপিয়ান। নাম্বার 4, বার্ডস ফ্লাই ইন, এখানে হবে দ্য স্কাই। নাম্বার 5, ইট ইজ
এখানে হবে এ বিগ অ্যানিম্যাল। নাম্বার 6 হি ইজ, এখানে হবে অ্যান অনেস্ট অফিসার। নাম্বার 13 রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস এনি 5। প্রদত্ত ক্রিয়াপদের অতীতকালের রূপ লেখো যে কোনো 5টি। তো এখানে আছে বিলিভ, লিখবে বিলিভড, হ্যাপেন লিখবে হ্যাপেন্ড, গিভ লিখবে গেভ, টেক লিখবে টুক, ক্যাচ লিখবে কট, ফিল লিখবে ফেল্ট। নাম্বার 14 রাইট উইদিন 50 ওয়ার্ডস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। নিচের যে কোনো একটি বিষয় সম্বন্ধে 50টি শব্দে লেখো। তো এখানে দিয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোস, নাম্বার বিতে দিয়েছে স্প্রিং, নাম্বার সিতে দিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। তো আমি এগুলি আমার বইয়ের থেকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নাম্বার 15 ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি 5। যে কোনো 5টি বাক্য ইংরেজিতে অনুবাদ করো। নাম্বার 1-এ রয়েছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, লিখবে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। তারপরে রয়েছে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, লিখবে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। নাম্বার 3 আমি কাল স্কুলে গিয়েছিলাম, লিখবে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। নাম্বার 4 মা বাজারে যাচ্ছে, তো লিখবে মাদার ইজ গোয়িং টু দ্য মার্কেট। নাম্বার 5 সমুদ্রের জল লবণাক্ত, লিখবে দ্য ওয়াটার অফ দ্য সি ইজ সল্টি। নাম্বার 6 সীমা গান গাইছে, লিখবে সীমা ইজ সিঙ্গিং এ সং। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের বন্ধুবান্ধবীদের ভেতর একটু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতন পড়াশোনা করে এগিয়ে যেতে পারে।